তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে, ধরুন আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অনেকে অ্যাকসেপ্ট করেনি। সেই সব যে আপনার কি করণীয়, সেই সব জায়গায় আপনার কি করণীয়, ফ্রেন্ড রিকোয়েস্টটাকে আপনি কি করবেন, বা কোথায় দেখতে পাবেন যে ফ্রেন্ড রিকোয়েস্টকে কে অ্যাকসেপ্ট করলো কি অ্যাকসেপ্ট করলো না, আপনি যাদেরকে পাঠিয়েছেন তারা অ্যাকসেপ্ট করলো কি করলো না, সব জিনিসগুলো কিন্তু বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। খুবই কিন্তু ইনফরমেটিভ ভিডিও হবে এবং খুবই কিন্তু একটা ইউজফুল ভিডিও হবে, কেননা এই জিনিসটা কিন্তু সবারই ক্ষেত্রেই হয়। কারণ আমরা অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই অনেকগুলো, কিন্তু আমরা বুঝতে পারি না কে অ্যাকসেপ্ট করলো না করলো, ওগুলো ওর কাছে পেন্ডিং থেকেই যায়। এইসব জিনিসগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ার করে দেবো, যে আপনার যদি অনেক দিন থেকে পেন্ডিং আছে এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো। কেননা কি অনেকে খুঁজে পায় না অপশানটা, কোথায় যেতে হবে না যেতে হবে, সব জিনিসগুলো কিন্তু আজকে এই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই বা বলে দিই কী করতে হবে আপনাদের। দেখুন এই জন্য আমাকে কী করতে হবে না, আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আমি দেখুন ওপেন করে নিলাম। দেখুন ওপেন হয়ে গেল, আমার একটা লক করা আছে, লকটা অন করে নিলাম। করার পর আমাকে কী করতে হবে, আমার দেখুন এই যে প্রোফাইলে গোল মতন চিহ্নটা আছে সেই অপশানটাতে আমাকে চলে আসতে হবে। দেখুন আমি চলে এসেছি, দেখুন চলে এসেছি। এখানে দেখুন ফ্রেন্ডস 76 অনলাইন বলে একটা দেখুন শো করছে ফ্রেন্ডস। দেখুন আপনার এখানে আপনার প্রফেশনাল মোড অন থাকতেও পারে বা নাও থাকতে পারে, এই জন্য আপনার কোনো কিন্তু এটার ক্ষেত্রে কোনো প্রযোজ্য নেই। অন না থাকলেও হবে, না থাকলেও, যাদের অন নেই তারাও দেখতে পারে এই জিনিসটা, আবার যাদের অন আছে তারাও দেখতে পারে, ঠিক আছে। দেখুন ফ্রেন্ড রিকোয়েস্টটা ফ্রেন্ড যে এই যে 76 অনলাইন শো করছে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অন্য হতে হবে। আপনার আরও বেশি যদি ফ্রেন্ড থাকে তাহলে আরও বেশি অনলাইনে থাকবে, আবার যদি কম ফ্রেন্ড থাকে তাহলে কম অনলাইনে থাকবে, ঠিক আছে। আমার 76টা অনলাইনে আছে, আপনার অন্য থাকতে হবে। আমি দেখুন ফ্রেন্ডসে অন করে দিলাম। অন করার পর এখানে দেখুন অনেকগুলো আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন পেন্ডিংয়ে পড়ে আছে, মানে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু এই যে আমাদের যে ফেসবুকে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমি ইউজ করি না ঠিক বেশি, আমরা বেশি পেজ ইউজ করি, মানে আমরা ধরুন ভিডিও ছাড়ি, ভিডিও আপলোড করি, এই জন্য আমাদের কিন্তু প্রোফাইল অপশানটা আমরা বেশি ইউজ করতে পারি না। আমাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে অনেকে, আমি ওগুলো বেশি প্রোফাইলে পড়ে থাকি না, আমরা পেজে বেশি থাকি, ওই জন্য আমরা এগুলো দেখতে পাই না, ঠিক আছে। ভিডিও করছি বলে কিন্তু এই অপশানটা আমি চলে এসেছি, ঠিক আছে। দেখুন বসার পর আমি কোথায় দেখবো যে আমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট কে আমি বা আমি কাকে পাঠিয়েছি সেই সব জিনিসগুলো আমি কোথায় দেবো। এই যে দেখুন সি অল বলে যে অপশান আছে সেই অপশানেতে আপনাকে দেখুন চলে আসতে হবে। দেখুন আমি চলে এলাম সি অলে। আসার পর এখানে দেখুন তার পাশে দেখুন একটা দেখুন 3 ডট উপরে আছে, দেখুন 3 ডট বলে একটা অপশান আছে, সেই অপশানটা আপনাকে চলে আসতে হবে। আসার পর দেখুন নিচে শো করছে ভিউ সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনি যাকে পাঠিয়েছেন শো করে দিলাম। দেখুন আমি এইগুলোকে আমি দেখুন পাঠিয়েছি, দেখুন এগুলোকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ওরা কিন্তু আমাকে এখন অ্যাকসেপ্ট করে। দেখুন 15 উইকস, 15 মিনিট, 15 মান্থ, 15 মান্থ করা আছে, ঠিক আছে। তো মানে কি এগুলো ধরুন এইসব প্রোফাইলগুলো অ্যাক্টিভ নেই আপনার, কিন্তু এই সব প্রোফাইলগুলো দুটো জিনিস হতে পারে, মানে ওরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেনি, ওটার কারণ দুটো। কী দুটো কারণ? ফার্স্ট কারণ হচ্ছে ওদের প্রোফাইলগুলো অ্যাক্টিভ নেই, বা ওরা আগে এইসব প্রোফাইলে কাজ করতো বা প্রোফাইলে অন ছিল, এখন এই প্রোফাইলটা ছেড়ে দিয়েছে, নতুন একটা প্রোফাইল নিয়েছে, এই প্রোফাইলটাতে কিছু ডিস্টার্ব হয়েছে, এই প্রোফাইলগুলো খুলতে পারে না, এটা একটা কারণ হতে পারে। বা আরেকটা কী কারণ হতে পারে, যে বা আপনাকে পছন্দ নেই, এটাও একটা কারণ হতে পারে। এটা আপনি ধরুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও দেখেছে কিন্তু ও আপনাকে পছন্দ নেই, ওর আপনার প্রোফাইলটা ঘুরে চলে এসছে, আপনাকে পছন্দ লাগেনি, ওই জন্যই কিন্তু আপনার এখনও ফ্রেন্ড রিকোয়েস্টটা ওর কাছে পেন্ডিংয়ে পড়ে আছে, ঠিক আছে। এই দুটো কারণ কিন্তু হতে পারে। আর একটা কী কারণ হতে পারে না, ও অনেকের কাছে শো অফ করে, মানে 3টে কারণ হতে পারে। একটা ওর প্রোফাইলটা অ্যাক্টিভ নেই সেই কারণে হতে পারে, দুটো হচ্ছে আপনাকে পছন্দ করে না সেটা হতে পারে, প্লাস আরেকটা 3টে কারণ কি না, ও সবাইকে শো অফ করে দেখায়, সবাইকে শো অফ করে কি আমার দেখ এতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পেন্ডিংয়ে পড়ে আছে, আমার পপুলারিটি আছে, ঠিক এইসব জিনিসও করতে পারে। তো বন্ধুরা যারা এইসব কাজ করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা কিন্তু প্লিজ এইসব করবেন না, কেননা সবারই কাছে কিন্তু সম্মানটা বেশি প্রয়োজনীয়, কেননা এইসব জিনিস করলে কি তাদেরকে অসম্মান করা হয়, ঠিক আছে। ওই জন্য আপনারা এইসব কাজ করুন। যদি আমরা এইসব করেন আপনি কি করবেন, তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে এটাই বেশি কাজে হবে, কেননা সবারই সম্মানকে দিতে হয়, ঠিক আছে। তো আমাদের ধরুন এইসব জিনিসগুলো, এই যে প্রোফাইলগুলো আমাদের যদি অ্যাকসেপ্ট করেন, আমি এগুলোকে কী করবো না, আমি এগুলোকে এরকম করে ক্যান্সেল করে দেবো। আমি সবগুলোকে ধরুন ক্যান্সেল করে দিই। দেখুন আমার যেহেতু হয়নি, আমি দেখুন সবগুলোকে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর একবার কী করবো, এখান থেকে উপর থেকে নিচে একবার টেনে দেবো, আমার যেমন আমাদের নোটিফিকেশান প্যানেলটা যেরকম করি সেরকম একবার টেনে দেবো, রিফ্রেশ হয়ে গেলো, দেখুন নো সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে গেলো, মানে সবগুলো আমার ক্যান্সেল হয়ে গেলো, ঠিক আছে। এরকম করে বন্ধুরা আপনাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেসব জিনিসগুলোকে ম্যানেজ করবেন, প্লাস এইসব জিনিসগুলো আপনারা করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কেননা এইসব জিনিসগুলো সবারই ক্ষেত্রেই প্রয়োজনীয়, কারণ অনেকেই জানে না, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় কিন্তু বুঝতে পারে না কোথা থেকে কী করতে না করতে, ঠিক আছে।
এই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে চললাম তাদের ক্ষেত্রে যারা এসব যারা জানে না সেটিংসগুলো কোথায় আছে না আছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও যাতে আনতে পারি আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে দেখানোর জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।